হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাব বাহরাইনের একটি অত্যন্ত পুরনো লোকাল মার্কেট, যেখানে পুরাতন সামান বিক্রি করে বাহরাইনি এবং বাংলাদেশি বিভিন্ন দেশের লোকজনেরা। চলুন দেখে আসি। আমি হাঁটা শুরু করে দিয়েছি অলরেডি। আমি আজকে আসছি আমার ভাইয়ের রুমে, ইসা টাউনে, যেখানে আমার ভাই থাকে। সো ওইখান থেকে হাঁটলে 5 মিনিটের ভিতরে আপনি লোকাল মার্কেটে যেতে পারবেন। এটা হচ্ছে ইসা টাউন লোকাল মার্কেট। ইসা টাউন লোকাল মার্কেট অনেক পুরনো। আমি আজ থেকে বিগত 7 বছর আগে বাহরাইনে আসছিলাম। তখনই অনেক জমজমাট ছিল লোকাল মার্কেটটা, বাট মাঝখান দিয়ে করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবার চালু। দেখুন, আমরা অলরেডি চলে আসছি লোকাল মার্কেটের সামনে। আর 1 মিনিট হাঁটলেই ওদের পুরো লোকাল মার্কেট আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখে সবাই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। অবশ্যই। সো গাইস, এখান থেকে স্টার্ট হয় আপনার বাহরাইনের যে বড় একটা লোকাল মার্কেট, সেটা। সো দেখতে থাকেন। এখানে বিভিন্ন ধরনের সামান পাওয়া যায়, যেমন ধরেন আপনার শুজ পাওয়া যায়, তারপর পুরাতন ব্যাগ পাওয়া যায়, তারপর আপনার বিভিন্ন ধরনের জুয়েলারি হতে নিয়ে আপনার ঘড়ি পর্যন্ত। সো এই ভিডিওতে দেখেন আপনারা, আমিও আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি, কারণ এখানে অনেক লোকের ভিড় আজকে। তেমন একটা ভিডিও করা যায় না, ভিডিও করা তেমন একটা অ্যালাউও না। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। সো দেখেন, এটা হচ্ছে একটা পানির কুলার। আর দেখেন, এখানে বিভিন্ন ধরনের একজন একজন বিজনেসম্যান কিন্তু একটা সামান বিক্রি করে না, তারা বিভিন্ন ধরনের সামান বিক্রি করে। এই দেখেন, এরা হচ্ছে কাস্টমার, এরা কিনে নিয়ে যাচ্ছে। অনেক আরবি মহিলাও এখানে আছে, যারা পুরাতন সামানগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে ইউজ করে, ব্যবহার করে তারা। এখানে যেগুলা পুরাতন সামান দেখা যাচ্ছে, বেশিরভাগ সামান হচ্ছে আরবের ঘর থেকে আসে। কারণ আরবিরা অনেক কোটিপতি, তারা অনেকে আছে একটা সামান একদিন ইউজ করছে, ইউজ করার পর ভালো লাগে না, ভালো না লাগলে তারা কী করে, সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়। সো দেখলাম অনেক আমাদের বাংলাদেশি প্লাস বিভিন্ন ইন্ডিয়ান লোক এখানে এসে যেই ময়লার বক্সগুলো আছে ওইখানে গিয়ে গিয়ে ওই সামানগুলো সংগ্রহ করে এনে বিভিন্ন বিজনেসম্যানের কাছে বিক্রি করে। সো বিজনেসম্যান বলতে যারা এখানে এগুলা কাজ করে, যেমন ধরেন আরবিরা, বাঙালিরা, আমাদের বাংলাদেশি লোকজন যারা এই সামানগুলো বিক্রি করে, তারা ওদের কাছ থেকে আবার কিনে নেয়। ওদের কাছ থেকে আপনার খুচরা মূল্যে কিনে নেয়, পাইকারি মূল্যে কিনে নেয়, এখানে আবার খুচরা মূল্যে বিক্রি করে। সো দেখেন, অনেকগুলো কাস্টমার এখানে। আজকে শুক্রবারের দিন, প্রচুর লোকজন, প্রচুর, হাঁটা যায় না এখানে, এত ভিড়। আমি অবশ্য কিছু কিনি না, আমি শুধু জাস্ট ভিডিওর কারণে এখানে গেছি। সো দেখতে থাকুন, অনেক সুন্দর একটা ভিডিও। যারা বাহরাইনে আছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন, ফলো দিবেন ভাইয়া, সাপোর্ট করবেন একটু। এই যে এই জিনিসটা দেখতেছেন না, এটা মাত্র এক দিনার সমান বাংলাদেশের এখন রেট চলতেছে 309 টাকা 60 পয়সা আজকের রেটে। এই জিনিসটা মাত্র একদিনার। এই দেখেন, এগুলো হচ্ছে লক না, এগুলো হচ্ছে ওজন মাপার একটা মেশিন। যেমন ধরেন দেশে গেলে আমাদের দেশিরা তখন এটা দিয়ে ওজন মাফে আর কি। এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এগুলো হচ্ছে ফ্লাস, পানি 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 খায় আর কি সবাই। এই যে এটা হলো ভ্যাকিউম মেশিন, এটা দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে আর কি। এটাগুলো সেকেন্ড হ্যান্ড সবগুলা। এগুলো ভালো কি না খারাপ কেউ বলতে পারে না, এগুলোই চালানোর পর তারপর বোঝা যাবে। এখান থেকে সামান নিয়ে গেলে কিন্তু আবার রিটার্ন নেই, যেটা নিছেন তো নিছেন, রিটার্ন কোনো সিস্টেম নেই। এই যে দেখছেন, এখানে অনেকগুলো সামান কার্টন ভর্তি, এখানে হবে অলমোস্ট 100 200 300 400-র উপরের দোকান হবে। ছোট ছোট দোকান, বড় বড় দোকান, অনেক বড় একটা এরিয়া নিয়ে এই দোকানগুলো হয়। আগে ওদিকে অনেক বড় একটা টিনের ছাদওয়ালা একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যেই হইতো। কিন্তু এখন ওই জায়গাটা করোনার পর কী করছে ওরা, ওইখান থেকে ওটা বন্ধ করে দিয়েছিল। অলমোস্ট 2 বছর পর্যন্ত বন্ধ ছিল। বন্ধ থাকার পর এখন আবার চালু করছে। সো দেখেন, এখানে আরবিটাই দেখতেছে কী কী আছে, কী নেই, কী লাগবে কার। এই যে এখানে দেখছেন অনেকগুলা 5 লিটারের জিনিস, সেকেন্ড হ্যান্ড। এখানে
দেখছেন এখানে বাচ্চাদের প্লাস্টিকের অনেক সামান পাওয়া যায়, এই যে হান্ডি পাতিলা পাওয়া যায়, এগুলো কিন্তু অনেক সস্তা, এত খারাপও না, এগুলো কিন্তু অনেক সস্তা কিন্তু ভালো, কোয়ালিটি অনেক ভালো। সপ্তাহে আই থিঙ্ক 2 বার হয়, সপ্তাহে 2 দিন, 2 দিন অথবা 4 দিন এরকম। আমি আগে যে সময় এখানে আসছিলাম তখন তো আপনার বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন হতো, এখন 6 দিন হয় জানি না, কারণ অনেক দিন পর গেছি তো এখানে। বাচ্চাদের খেলনা, এগুলো সবগুলো ইলেকট্রিক সিস্টেম। এই গরমের মধ্যে ফ্যান দরকার, এখানে একটা ফ্যান আছে অনেক সুন্দর, কিন্তু এটা সব এখানে লাগে না, কারণ এখানে ইলেকট্রিক, এখানে কোনো কারেন্ট নেই, এগুলো দেখার মতো কোনো সিস্টেম নেই। সামনে আছে, আপনি কিনে নিয়ে যান, পরে আপনি খারাপ হলে খারাপ, ভালো হলে চোখের একটা মেশিন সোজা করার জন্য, এগুলো দেখতে অনেক নতুন, কিন্তু ভালো কিনা খারাপ কেউ বলতে পারে। সাউন্ড বক্স আছে দেখছেন, এই সাউন্ড বক্সগুলো অনেক ভালো, চালাই দিচ্ছিলাম অনেক আওয়াজ হচ্ছিল, খালাই আসলে একটা তো চলতেছে, এখন বাকি সব বাকি ওগুলা কিনে যায়, আল্লাহ জানে কী রকম হবে। এটা সাউন্ড বক্স, একটা সাউন্ড বক্স নাকি ম্যাসেজ বলতে পারি না, অ্যাকচুয়ালি আমি কোনো ইউজ করিনি। দেখেন এই বাচ্চাটা এসে এই লাইটটা মাত্র অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের শু, কিন্তু এগুলো সবগুলো ব্র্যান্ডের শু, কিন্তু সেকেন্ড হ্যান্ড। আমি গেছিলাম কিন্তু 4টা থেকে 4:30 প্রচুর লোক, প্রচুর। এই যে এখানে নতুন নতুন হান্ডি পাওয়া যাচ্ছে, দেখেন এগুলো সব নতুন হান্ডি, কাপড়ও আছে অনেক সুন্দর সুন্দর কাপড়, সেকেন্ড হ্যান্ড বাট কোয়ালিটি অনেক ভালো। অনেকে নিয়ে যায় এখান থেকে পরার জন্য, যারা কন্ট্রাকশনে কাজ করে, তাদের কোম্পানি সবার কোম্পানি কাপড় দেয় না, তারা কী করে এখান থেকে সস্তাভাবে নিয়ে যায়, পরে এগুলো পরে চাকরিতে দেয়, যারা আমাদের বাংলাদেশে লোক আছে। অনেক অনেক সুন্দর, এখানে আবার ছোটো অনেকে বিক্রি করে,
কমে। অনেকে আবার সো গাইস, এটাই হচ্ছে বাহরাইনের সবচাইতে বড় একটা লোকাল মার্কেট, যেখানে বিভিন্ন দেশের লোকজন বিজনেস করে, পুরাতন সামান কিনে আনে এখানে বিক্রি করে। সো অবশ্যই আপনারা এই ভিডিও দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।